ডক্টর শামীম রেজা, আমরা কিন্তু উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, সাংবাদিকদের যে কখনোই কোনো পক্ষপাতিত্ব থাকে না তেমনটা না, আছে। আপনি যুক্তরাষ্ট্রের উদাহরণ যদি টানি, সেখানেও কিন্তু আছে। তার মানে কিন্তু এই না যে তার আদর্শের সাথে যে যাচ্ছে না বা সমর্থন করছে না তার আদর্শকে, তাকে হেনস্থার জন্য ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রযন্ত্রকে সহযোগিতা করতে হবে, বা রাষ্ট্রযন্ত্রের উস্কাই দিতে হবে আরেকজন সাংবাদিককে কিভাবে হেনস্থা করা যায়। এই ঘটনাগুলো কিন্তু হয়েছে 5 আগস্টের আগে, আমরা দেখেছি, আপনিও সেটা জানেন। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা নিজেরাও ঐক্যের কথা বলছি, আমরাও ঐক্যের কথা বলতে চাই, কিন্তু এই অনুধাবনটা কি যারা আসলে তখন এই যে সাংবাদিক হেনস্থার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পেছনে থেকে, নেপথ্যে থেকে, আপনার মনে হয় যে তাদের মধ্যে বোধোদয়টা সত্যিই হবে বা হচ্ছে? এটা মনোজগতে প্রবেশ করা তো খুব কঠিন কাজ। কিন্তু ভাই যেটা বললেন, আর আপনার প্রথম কথাটা বলি, যে আমরা যদি উন্নত সমাজের দিকে তাকাই, সেখানে কিন্তু পক্ষপাত থাকে না। তাদের আদর্শিক অবস্থান থাকে। এক্স্যাক্টলি। এবং আদর্শিক অবস্থা আমি যদি উদাহরণ দিই, ধরুন 60-এর দশকে যখন আমাদের আজকে যে বাংলাদেশ, সেখানকার বাঙালিরা যখন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেই তো কম বেশি সবাই যুক্ত ছিলেন, বাম ঘরানার হোক বা যে ধারারই হোক, তখন তো সাংবাদিকের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা উঠতো না। বা মুক্তিযুদ্ধের সময় যখন কাজ করেছেন, তখন তো তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতো না। হাতে গোনা কিছু সাংবাদিক বা পত্রিকা ছাড়া সবাই ওই জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে, স্বাধিকারের পক্ষে বা স্বাধীনতার পক্ষে। কিন্তু যদি নাম ধরে ধরেও বলেন, অনেকে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বাম ঘরানার রাজনীতি করতেন, এমন তো অত্যন্ত আমাদের বিখ্যাত ব্যক্তিরা আছেন, শহীদ হয়েছেন, এমন অনেকেও আছেন। কিন্তু তখনও তো কথা ওঠেনি। তার কারণ তারা জানতেন যে কোনটা সংবাদ আর কোনটা তার বিশ্লেষণ, কোনটা তার রাজনৈতিক আদর্শ। আমি যদি অরূপ ভাইকে বুঝে থাকি, তাহলে বিষয়টা এরকম যে রাজনৈতিক দল করা, রাজনীতি করা, রাজনৈতিক আদর্শ থাকা তো এক না। আমরা কি কোনোদিন বলেছি যে একজন সাংবাদিকের রাজনৈতিক আদর্শ থাকবে না, তার নিজস্ব মত থাকবে না, তার অবস্থান থাকবে না? সংবাদের জায়গায়, তার বিশ্লেষণের জায়গায়। কিন্তু আমরা এটাকে একদম রাজনৈতিক কর্মীর পর্যায়ে নামিয়েছি, এবং আমরা এটাকে যে পর্যায়ে নিয়ে গেছি, তাতে আর ওই পেশাজীবী হিসাবে তার জায়গাটা আর থাকে না। এটা এক। দুই হলো যে আমরা আমাদেরকে প্রশ্ন করেছি কিনা যে আমাদেরকে অন্যরা কিভাবে দেখে। আমরা কি সব কিছুর বাইরে? আপনি একজন আইনজীবীকে সমালোচনা করতে পারেন, একজন অন্য পেশার মানুষকে সমালোচনা করতে পারেন, আপনি যে কোনো প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলতে পারেন, আপনাকে নিয়ে কেউ কথা বলতে পারে না? তাহলে আপনার যখন ক্ষয় হচ্ছে, আপনি যখন ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছিলেন, মানে যেগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, প্রেস কনফারেন্সে দেখেছি, অন্যান্য ক্ষেত্রে দেখেছি, কেউ বছর পর বছর রাষ্ট্রীয় যেটুকু সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, কেউ অতি বেশি পাচ্ছেন, কেউ চাটুকারিতায় লিপ্ত হচ্ছেন। সেই সময় আমরা যদি বলি, আমি নিজেকেও যুক্ত করছি, আমি এই মুহূর্তে সাংবাদিকতা সরাসরি যুক্ত না থাকলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত আছি। আমরা কি প্রশ্ন করেছি যে আমাদেরকে অন্যরা কিভাবে দেখছে, জনগণ কিভাবে দেখছে, অন্যরা কিভাবে দেখছে? পাবলিক ট্রাস্ট একটা কথা আছে, আপনি যে কোনো দেশে যান, সেখানে পাবলিক ট্রাস্ট সার্ভে করা হয় যে গণমাধ্যমে পাবলিক ট্রাস্ট কেমন, এই মুহূর্তে আমি কোন পর্যায়ে আছি, আমি কি 10-এর মধ্যে কত আছে, জনগণ কিভাবে দেখছে। আমাদের সৎসাহস আছে যে আমরা একটু পাবলিক ট্রাস্ট যাচাই করি, যে আমাদের পারফরমেন্সকে তারা কিভাবে দেখেন, আমাদের অবস্থানকে দেখেন। এই আত্মমূল্যায়নগুলো আমরা সামগ্রিকভাবে করিনি। আমি যদি বলি যে সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবকিছু মিলে, এবং না করার কারণে যেটা আমি ওনার সঙ্গে একমত, যে যখন এই যে আজকে আমি কারো রেফারেন্স টানতে চাই না। আজকে একটা সম্মেলন ছিল, সেখানে আমাদের বয়োজ্যেষ্ঠরা বলেছেন, তারা সবাই আমাদের শ্রদ্ধেয়জন, সম্পাদক, মালিক, বিভিন্ন পক্ষের আছেন, আমাদের বন্ধুজনেরা সেখানে আছেন, তারা এক ধরনের মূল্যায়ন করেছেন, নিজেদের কথা বলেছেন। কিন্তু আমি তো পুরোপুরি তার সঙ্গে একমত যে আমরা এই টেলিভিশনের অনুষ্ঠানে যতবার আমাদের হত সাংবাদিকদের কথা বলেছি, সেইটা কতবার আমরা ইউনিয়নগুলোর দিক থেকে শুনেছি বা সমিতিগুলোর দিক থেকে শুনেছি। আমরা বাইরের মানুষরা যতবার বেতন সুবিধা দিয়ে নিয়ে কথা বলেছি, কতবার আমরা ভেতর থেকে বেতন এবং সুবিধা দিয়ে নিয়ে কথা বলেছি। আপনি কি মনে করেন যে আপনার পেশা একদম সমাজের বাইরে? কোন কোন গণমাধ্যম খুব ভালো অবস্থায় আছে, গণমাধ্যম আছে তার আরো পারিপার্শ্বিক অন্যান্য কাজ আছে, সবকিছু মিলে একটা বিজনেস মডেল তৈরি করেছেন। সবার পক্ষে তো বিজনেস মডেল তৈরি করা সম্ভব হয়নি, আমরা তাদের কথা কয়বার বলেছি। আমরা স্থানীয় সংবাদপত্র যেগুলো, কি কষ্ট করে তারা টিকে থেকেছেন, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন তারা, মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন তারা। আমরা সবাই মিলে যে পক্ষেরই লোক হই না, আমরা কয়বার তাদের জন্য বিচার চেয়েছি, কয়বার তাদের জন্য আমরা কথা বলেছে কারা? যারা মিডিয়া ডেভেলপমেন্টে কাজ করে, বেসরকারি সংগঠন। তারা প্রতি বছর মুক্ত সাংবাদিকতা দিবসে যে বিরাট পরিসংখ্যান প্রকাশ করা হয়, কতজন আঘাতপ্রাপ্ত হয়েছেন, কি হয়েছেন, অনেক বড় তালিকা, ইউনেস্কোর একটা তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো করে থাকেন। ভাইয়ের স্পষ্ট মনে আছে যে 90 দশকের মধ্যভাগ থেকে আমরা কম বেশি সবাই যুক্ত,
কই আমরা তো কোনো সাংবাদিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে দেখিনি, বা গণমাধ্যমকে আমরা এগিয়ে আসতে দেখিনি যে আসলে আমরা আমাদের তালিকা তৈরি করি। একসময় প্রেস ক্লাব একটা বড় ভূমিকা রাখতো, এখন প্রেস ক্লাব অনেকগুলো, কোনো কোনো মফস্বলে 3টা 4টা প্রেস ক্লাব পাওয়া যায়। এখন সেই দায় কে নেবে? এইগুলো নিরসন করা আইন দিয়ে সম্ভব না, এগুলো নিরসন করা অন্যের সমালোচনার ব্যাপার না। এখন যদি বোধোদয় হয়ে থাকে আমাদের যে না সত্যি যেটা ভুল হওয়ার সেটা হয়ে গেছে, নতুন করে আর যাতে এই ভুলটা না হয়। এখন ঐক্যের মানে তো এই না যে ভাই আমি আমার আদর্শে থাকবো না, আমি আমার আদর্শে থাকবো, আমার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, আমার সাংস্কৃতিক আদর্শ থাকতে পারে, আমার অবস্থান থাকতে পারে, কিন্তু আমি তো একটা পেশা এবং আমি একটা সেবা দিচ্ছি। এই পেশাটা একেবারে পণ্যের মতো না যে আমি চাইলে এটা কিনে ফেলতে পারবো, বাজারে বিক্রি করতে পারবো। তো সুতরাং আমি ওই দিক থেকে সেটার সাধুবাদ জানাই যে আমরা যদি সত্যি সেটা ভাবি। কিন্তু আমি এই আলোচনাটাকে এটা বলে শেষ করব যে আমাদেরকে অন্যেরা কি ভাবে সেটাও বোধহয় আমলে নেওয়ার একটা সময় এসেছে। কারণ শুধুমাত্র যে মূলধারার সংবাদ মাধ্যমই এখন একমাত্র সংবাদ মাধ্যম তা তো না, গণমাধ্যম তা তো না, আরো অনেক বিকল্প বেরিয়েছে, অন্য স্তরের গণমাধ্যম বেরিয়েছে, অসংখ্য মাইক্রো গণমাধ্যম রয়েছে। আমরা যখন আজকের আলোচনা করছি শুধুমাত্র তো সংবাদ মাধ্যম নিয়ে কথা বলছি না, বিনোদন মাধ্যম আছে, বিশেষায়িত মাধ্যম আছে, এমন এমন ধরনের মাধ্যম তৈরি হচ্ছে যেটা আমরা কখনো কল্পনাও করিনি। সেগুলো নিশ্চয়ই আমরা বিবেচনায় রাখবো। নিশ্চয়ই।